5 মাস ধরে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টর খোলা। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কয়জন মানুষ আসতে পারছে মালয়েশিয়া? যেমন প্রথমে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টর খোলা হয় 31শে জানুয়ারি পর্যন্ত। এর ভিতরে মানুষ আসতে পারে না, অনেক ভাই মেডিকেল করছে, দেখা যায় কলিং আসলে ভিসা আসে না, ইন্স্যুরেন্স হয়ে গেলে কলিং আসে না। এর পরবর্তীতে আবার 2 মাস সময় বাড়ানো হয় 31শে মার্চ পর্যন্ত। 31শে মার্চ আছে এবার কয়দিন? এখন কি এই সময়ের ভিতরে সবাই আসতে পারবে? আজ 5 মাস ধরে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরটা খোলা, এখন পর্যন্ত 500 মানুষ আসতে পারে নাই। তাহলে কি মন্ত্রণালয় আমাদের মতো সাধারণ মানুষের সাথে কি খেলা শুরু করেছে? যেমন এই যে অনেক ভাই মেডিকেল করেছেন, অনেক ভাই এই সময়ের ভিতরে আসতে পারবেন, অনেক ভাই আসতে পারবেন না। যেমন যদি সময় না বাড়ায়, যেই সময়টা বেঁধে দিয়েছে সেটা হলো 31শে মার্চ পর্যন্ত। এখন হাজার হাজার মানুষ মেডিকেল করছে, টাকা পয়সা জমা দিয়েছে কিংবা ইন্স্যুরেন্স হয়ে গেছে। এই সময়ের ভিতরে সব কিছু কমপ্লিট করা তো একটি এজেন্সির পক্ষে সম্ভব না। তাহলে আপনারা কি আসতে পারবেন? আমার তো মনে কয় না। তাই আমাদের মতো সাধারণ মানুষের সাথে আমার মনে হয় মন্ত্রণালয় বাংলাদেশের খেলা শুরু করে দিয়েছে। যেমন 2024 সালে আমরা দেখছি এই সময় বেঁধে দিয়েছিল, এজেন্সি কিন্তু বলেছে যে তোমাদেরকে পাঠাইতে পারবো, পরে সময় শেষ। এরপরে কিন্তু 18,000 কর্মী মালয়েশিয়া ঢুকতে পারে নাই। এখন যে 31শে মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে, যদি সময় শেষ হয়ে যায়, সময় যদি আরও না বাড়ায়, তাহলে কি যারা মেডিকেল করছেন, ইন্স্যুরেন্স হয়ে গেছে, কলিং হয়ে গেছে, আপনারা কি সবাই আসতে পারবেন? অবশ্যই আসতে পারবেন না। কেন? একটি এজেন্সির পক্ষে এত কিছু এই অল্প দিনের ভিতরে সম্ভব না। আমরা দেখেছি বিগত 2024 সালে মে মাস সময় বেঁধে দিয়েছিল, যেতে পারে নাই অনেক দিন। সেই 18,000 প্রবাসী ধারে ধারে ঘুরেছে, রাস্তায় মানববন্ধন করছে। এরপরে একটি কর্মসূচি দিয়েছিল যে তাদেরকে পাঠাইবে। সেই 18,000 কর্মীর ভিতরে যাচাই বাছাই করে 8,000 কর্মী রাখা হয়েছে। এর ভিতরে দেখা যায় 3,000 কর্মীকে এজেন্সি লোভ দেখিয়ে টাকা পয়সা দিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষর নিয়েছে। এখন বাকি রয়ে গেছে 5,000 কর্মী। তারাও কিন্তু মালয়েশিয়া আসতে পারতেছে না, শুধু ডেট পিছিয়ে যাচ্ছে। এটা নিয়েও কোনো এখন পর্যন্ত আপডেট নাই। তাহলে ভাই এই যে সময়টা বেঁধে দিয়েছে 31শে মার্চ পর্যন্ত, এখন যদি আপনারা না আসতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও সেম অবস্থা হবে সেই 18,000 মানুষের মতো। এখন আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা যারা মেডিকেল করেছেন কিংবা টাকা পয়সা জমা দিয়েছেন, আপনাদের কাছে এজেন্সি যদি টাকা পয়সা এখন চায় তাহলে কিন্তু আপনারা টাকা পয়সা লেনদেন করবেন না। কেন? যদি টাকা পয়সা লেনদেন করেন, পরে যদি সময় না বাড়ায়, তাহলে কিন্তু মালয়েশিয়া আসতে পারবেন না। আর যাদের কাগজপত্র সব কিছু কমপ্লিট করে ফেলেছে, দেখা যায় বিএমইটি কার্ড পর্যন্ত, এজেন্সি যত ডকুমেন্ট লাগে মালয়েশিয়া আসার জন্য, যারা এজেন্সি সব কিছু কাগজপত্র কমপ্লিট করে ফেলছে, তারা কিন্তু অবশ্যই টিকিট কেটে মালয়েশিয়া আসতে পারবেন কিংবা আপনাদের এজেন্সি আপনাদেরকে পাঠাইতে পারবে। এছাড়া দেখা যায় যাদের কলিং হয়ে গেছে, ভিসা আসে নাই, তারা কিন্তু আসতে পারবেন না যদি সময় না বাড়ায়। সময় যদি বেরিয়ে দেয় তাহলে আলহামদুলিল্লাহ দেখা যায় আসতে পারবেন। এখন আমি যে কথাটা বলবো, দিন শেষে আমাদের বাংলাদেশের মন্ত্রণালয় কি কাজ যে করে আমরা নিজেরাও জানি না। এজেন্সি কাজ করলে মন্ত্রণালয় নিয়োগ অনুমতি দেয় না, নিয়োগ অনুমতি দিলে দেখা যায় এজেন্সি ভালোভাবে পাঠাইতে পারে না, প্রতারণা করে আমাদের মতো সাধারণ মানুষের সাথে। অন্য অন্য দেশের কথা যদি এখন আমি বলি, ইন্দোনেশিয়া থেকে প্রতিনিয়ত মানুষ আসে, কিংবা ইন্দোনেশিয়া থেকে মাংনা আসে, টাকাই লাগে না। ইন্ডিয়া থেকে মানুষ আসে, নেপাল থেকে মানুষ আসে, অনেক কান্ট্রি থেকে মালয়েশিয়াতে মানুষ আসে। প্রথমে খোলা হয়েছিল বাংলাদেশ থেকে মানুষ আসতে পারে নাই, অন্য অন্য কান্ট্রি থেকে মালয়েশিয়ার পাম বাগানে মানুষ আসছে। আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানিতেও ইন্দোনেশিয়া আসছে। তো বাংলাদেশ থেকে পাঠাইতে কেন পারে না? অবশ্যই বাংলাদেশের মন্ত্রণালয়ের ব্যর্থতা আছে, তা না হলে তো অবশ্যই পাঠাইতে পারতো, তাই না? আর যারা মেডিকেল করছেন, ইন্স্যুরেন্স হয়ে গেছে, কলিং আসে নাই, অবশ্যই আপনাদের এজেন্সি যদি বলে টাকা পয়সা দিবেন না, এখন পর্যন্ত আপনারা নিবিড় থাকেন। আর যদি আপনার টাকা পয়সা বেশি হয় তাহলে আপনার এজেন্সিকে আপনি টাকা পয়সা দিয়ে দেন।
কেন জানেন? যে সময়টা বেঁধে দিয়েছি এই সময়ের ভিতরে আপনার আসতে হবে। এর আগেও একটি ভিডিও আমি দিয়েছিলাম সময় বাড়ানোর কথা নিয়ে। দেখেন ভাই, সময় যদি বাড়ায় তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের মতো প্রবাসীরা আসতে পারবেন। আর যদি সময় না বাড়ায় তাহলে বিগত 18,000 কর্মীর মতোই আপনাদের অবস্থা হবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পেজটা ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার দিবেন ভিডিওটা।